1941 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন রাশিয়ার অর্থাৎ তৎকালীন সোভিয়েত ইউনিয়নের একজন ট্যাঙ্ক মেকানিক আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হন। পরবর্তীকালে এই ট্যাঙ্ক মেকানিকই বানিয়ে ফেলেন একটি গেম চেঞ্জিং মেশিন গান, যার নাম AK-47। আসুন জেনে নেওয়া যাক যে সোভিয়েত ইউনিয়নের একজন ট্যাঙ্ক মেকানিক কিভাবে বানিয়ে ফেললেন একটি গেম চেঞ্জিং মেশিন গান, যেটি আজ পর্যন্ত অত্যন্ত বহুল প্রচলিত এবং খুবই রেপুটেড একটি মেশিন গান AK-47। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানির দ্বারা অ্যাটাকে আক্রান্ত হয়ে হসপিটালে অ্যাডমিট হন মিখাইল কালাশনিকভ। এই মিখাইল কালাশনিকভ হলেন AK-47 এর আবিষ্কর্তা। তিনি হসপিটালের বেডে শুয়ে এই ভদ্রলোকের উপলব্ধি হয় যে যুদ্ধে লড়াই করার জন্য সোভিয়েত ইউনিয়নের সৈনিকদের কাছে ভরসাযোগ্য কোনো মেশিন গান নেই, যেখানে জার্মানদের কাছে আছে তৎকালীন অত্যাধুনিক MP-40 মেশিন গান। ব্যাস এই ভাবনা থেকেই তিনি হসপিটালের বেডে শুয়ে বানিয়ে ফেললেন AK-47 এর ব্লু প্রিন্ট। 1947 খ্রিস্টাব্দে গিয়ে এটি ফাইনালাইজড হয়। মূলত এটি বানানোর সময় তার মাথায় ছিল কতকগুলি চিন্তাভাবনা, যেগুলি কি না, এটি হবে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো আবহাওয়াতে, ঝড় বৃষ্টি কাদাতে অত্যন্ত রিলায়েবল, যেটি জ্যাম হবে না এবং যেটি হবে অত্যন্ত সহজ, যেটা যে কেউ ব্যবহার করতে পারবে। এই চিন্তাভাবনা থেকে তিনি বানিয়ে ফেললেন একটা গেম চেঞ্জিং মেশিন গান AK-47। কিভাবে হলো এই নামকরণ AK-47? AK এর ফুল ফর্ম হলো অ্যাভটোম্যাট কালাশনিকোভা। আর যেহেতু 1947 খ্রিস্টাব্দে এটি ফাইনালাইজড হয়েছিল, তার জন্য 47 AK-47 এইভাবেই নামকরণ হয়। এই মেশিন গানটি তিনি ব্যক্তিগত স্বার্থের জন্য বানাননি এবং ঠিক এই কারণেই তিনি এটার জন্য কোনো পেটেন্ট ফাইল করেননি।